দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে আসছে। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো চিকেন সমুচা বা মাংসের সিঙ্গারা, যা ইফতারিতে খেতে খুবই ভালো লাগবে। কিছুদিন আগে কিন্তু আমি এই সমুচা সিডস বানিয়েছিলাম। তো সেই ফ্রোজেন করা সমুচা সিড দিয়ে আমি তৈরি করব চিকেন সমুচা। তো তার জন্য যা লাগবে তা হলো একটা কড়াই আমি 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিলাম। এরপর কিছু আমি রসুন কুচি দিলাম, 1 টেবিল চামচ মতো হবে বা একটু বেশি। একটু যখন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মাংস, মুরগির মাংস, যেটা আমি খুবই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে দলা বেঁধে না যায় আর মাংসের কালারটা পিঙ্ক থেকে হোয়াইট চলে আসবে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানটায় 1 টেবিল চামচ মতো দিলাম। আর তারপর আমি অ্যাড করছি কিছু সবজি, যেমন মটরশুঁটি, গাজর আর বাঁধাকপির কুচি। তো সবজিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন, আর ইচ্ছা মতো সবজিও আপনারা অ্যাড করতে পারেন। এরপর আমি 1 চামচ নুন, 1 চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি আমি এই যে কাঁচা লঙ্কার গুঁড়ো। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর আমি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচ করে। তো এই সবগুলো ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি চলে আসলাম। মাংস এখন খুবই সুন্দর, সবজিগুলোও নরম হয়ে এসেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিচ্ছি 2 চামচ সয়া সস। তো এই সয়া সসটা দেওয়ার পর আমি আবারও 2-3 মিনিট মতো এটাকে কুক করে নেব। তো আমি এখন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো এবার আমি শেষের দিকে দিচ্ছি আমি এখানটায় পুদিনা পাতা। যেহেতু ঘরে আমার ধনে পাতা ছিল না, তো পুদিনা পাতায় দিচ্ছি। আর তাছাড়া পুদিনা পাতার ফ্লেভারটাও খুবই ভালো লাগবে, মানে আমার ভালো লাগে। তো আমার এই যে মাংসের পুর রেডি হয়ে গেল। এরপর আমি তৈরি করব আঠা, যেটা আমি ময়দা দিয়ে তৈরি করেছি। একটু পানি দিতে হবে, একটা ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে, তাহলেই হবে। তো দেখুন আমি বার করে নিলাম সেই ফ্রোজেন করা সিডসগুলো। তো দেখুন 1 সপ্তাহ হয়ে গেছে, এত ভালো হয়ে আছে, এত সুন্দর হয়ে আছে। তো আপনারা ঠিক এভাবেই বাড়িতে বানিয়ে রাখবেন। যদি কোনো সময় হঠাৎ করে মেহমান আসে বা আপনার যদি খেতে ইচ্ছে হয়, তাহলে শুধু পুরটা বানিয়ে নিলেই হবে। তারপর এভাবে করে আপনি সমোসা বা চিকেন রোল তৈরি করে ইচ্ছে মতো খেতে পারবেন। তো এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়, এই সিডস অনলাইন থেকেও অনেকে কিনে থাকে বা সুপার শপের থেকেও অনেকে কিনে থাকে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো বাড়িতে খুবই ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো যারা আমার রেসিপিটা দেখেননি যে কিভাবে সমুচা সিডস তৈরি করতে হয়, তো আমার চ্যানেলে গিয়ে আপনারা সেটা দেখে নিতে পারেন। দেখুন আমি এই যে সিডসগুলো, এটা কিন্তু 2টো ভাঁজ দিচ্ছি, তারপর ভিতরে মাংসের পুর দিয়ে তারপর আঠা দিয়ে আমি এটাকে একেবারেই সিল করে দিচ্ছি। আসলে এটা কি বলুন তো, আমার বলার থেকে আমি ততটা হয়তো ভালোভাবে বলে বোঝাতে পারছি না, যতটা না আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন। তো আমি সেকেন্ড একটা সিডস নিলাম, একটু অন্য ধরনের। এটা একটা রুটিকে 4টে ভাগ করেছি। তো যেটা চ্যাপ্টা দিক সেটা আমি 2 ভাঁজ করে তারপর আঠা দিয়ে সিল করে নিলাম। এরপর একটা পকেট মতো তৈরি করে নিলাম। এরপর ভিতরে আমি কিছু পুর দিলাম, তারপর বাড়তি অংশটুকু আমি আবারও ময়দার আঠা দিলাম। এরপর এটাকেও সিল করে দিচ্ছি। তো এগুলো বানানো কিন্তু খুবই সহজ। তো তৈরি হয়ে গেল এই এক ধরনের মাংসের সিঙ্গারা। তো এবার আমি সবগুলোকেই ভেজে নেব এক এক করে। এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না। তবে এই সিঙ্গারাগুলো চাইলে আপনারা কিন্তু হাই আঁচেও ভাজতে পারেন, আবার লো টু মিডিয়াম আঁচেও ভাজতে পারেন। লো টু মিডিয়াম আঁচে ভাজলে সিঙ্গারার উপরের যে গাটা সেটা কিন্তু মসৃণ হবে, আর যদি আপনারা হাই আঁচে এটাকে ভেজে নেন তাহলে একটু অমসৃণ হবে। কিন্তু দেখতে দুটোই সুন্দর দেখায় আর দুটোর স্বাদও কিন্তু একই। যখন দেখবেন একটা সুন্দর মনের মতন একটা কালার চলে আসবে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। মেন কথা গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। সামনে রমজান মাস আসছে, তো আপনারা অবশ্যই এগুলো তৈরি করবেন। খেতে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মজা, অনেক টেস্টি ছিল। আর এতটা ক্রিস্পি, মানে হাতে দিতেই ভেঙে যাচ্ছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।